আজকের ভিডিও শুরু করব একটা জাপানিজ ব্লুয়ার দিয়ে। এটা ব্লুয়ার প্লাস হটগান। তারপরে আপনাদেরকে হিতাচি কোম্পানির একটা সার্কুলার স দেখাবো। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেটাল বডির। জাপানের ভেজেল কোম্পানির একটা হ্যামার আমাদের কাছে আছে। জাপানের ক্যানন কোম্পানির একটা 3-4 র্যাচেট বা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এখানে এক সেট চাকা আমাদের কাছে আছে, এগুলো 10 ইঞ্চি সাইজের চাকা। একটা রিংডালির খুব সুন্দর লট আমাদের কাছে আছে। দুইটা এলকির কমপ্লিট সেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা পাঞ্চ অ্যান্ড চিজেল সেট। একটা বড় শীট কাটার আমাদের কাছে আছে। এই ধরনের কিছু কানেক্টর আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে জার্মানি। আর এটা হচ্ছে একটা স্প্রে গান, ওয়াটার স্প্রে গান জিনিস। এখানে একটা শীট কাটার আছে আমাদের কাছে, একদম স্পেয়ার। এটা হচ্ছে একটা বোল্ট কাটার, হাইড্রোলিক বোল্ট কাটার জিনিসটা। এই ধরনের এক সেট চাকা আমাদের কাছে আছে। এখানে একটা লেটার পাঞ্চ সেট আমাদের কাছে আছে। এই ধরনের 4 ইঞ্চি কিছু মিনি পেইন্ট রোলার আমাদের কাছে আছে। এটা ড্রিল বিটের দুইটা সেট আমাদের কাছে আছে। এটা একটা খুব হেভি টিউব কাটার। অনেকগুলো এসএস ক্লাম্প আমাদের কাছে, এসএস এর ওয়্যার ক্লাম্প আমাদের কাছে আছে। জাপানের ওচিহাই কোম্পানির দুইটা সার্ক্লিপ প্লেয়ার্স আমাদের কাছে আছে, একদম ব্র্যান্ড নিউ। রেয়াত বা ফাইলের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এখানে টেপের একটা লট আমাদের কাছে আছে, ইনসুলেশন টেপ। পেন্সিল গ্রাইন্ডারের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। আর এগুলো হচ্ছে টিউব ব্রাশ, টিউবের ভিতরে ক্লিন করা হয়। এটা কপলার একটা ভালো কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এখানে দরজার লকের একটা লট আমাদের কাছে আছে। এখানে অনেকগুলো সার্ক্লিপ প্লেয়ার্স আমাদের কাছে আছে। আর এখানে হ্যামারের একটা লট আমাদের কাছে আছে। কিছু এলইডি লাইট আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল পাইপ ক্লিনিং মেশিন। এগুলো হচ্ছে পিতলের নিপল, গ্রিজ নিপল। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানে টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে অবশ্যই আগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাদেরকে কল দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মাল রিসিভ করার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনেই মাল খুলে দেখে নেবেন যে মালে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। পরবর্তীতে আমাদেরকে ভাঙার বিষয় জানাইলে আর আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না। আজকের ভিডিও শুরু করব একটা জাপানিজ ব্লুয়ার দিয়ে। এটা ব্লুয়ার প্লাস হটগান, এটাই হচ্ছে এটার বিশেষত্ব। অবশ্যই 100 ভোল্টের জিনিস। যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন, কনভার্টার ছাড়া এটা ব্যবহার করার কোনো সুযোগ নাই। একটু নেম প্লেটটা দেখাই। এটা এই যে এখানে আপনারা লেখা দেখবেন 100 ভোল্ট সিঙ্গেল ফেজ, 100 ভোল্ট। ওয়াট হচ্ছে 1300 ওয়াট। 1300 ওয়াট হচ্ছে যখন আপনারা ব্লোয়ার প্লাস হটগান একসাথে ইউজ করবেন। এই যে হটগানের হিটার এখানে, আর শুধু ব্লোয়ার চালাইলে 400-500 ওয়াটেই চলবে। হ্যাঁ, আর এটার যে সুইচ আছে এটা মাঝখানে হচ্ছে অফ। সামনের দিকে দিলে ব্লোয়ার প্লাস হটগান সমানে চলবে, আর পিছনের দিকে দিলে শুধু ব্লোয়ার চলবে। খুবই স্মুথলি চলে এবং যথেষ্ট হেভি জিনিস। এবং আপনারা জানেন 100 ভোল্টের জিনিস অথেন্টিক জাপানিজ হয়। ধরো তো এটা অরিজিনাল ফ্লেক্সিবল পাওয়ার কেবলটাও সাথে লাগানো আছে। তারপরে আপনাদেরকে হিতাচি কোম্পানির একটা সার্কুলার স দেখাবো। এটা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সাইজের একটা সার্কুলার স। আমি একটু নেম প্লেটটা দেখলে বাকি ডিটেল বলতে পারবো আসলে। এটা 165 mm, 6 ইঞ্চি। 7 ইঞ্চির চেয়ে একটু কম আসলে, 150 mm 6 ইঞ্চি হিসাব করা হয়। ধরেন 7.5 ইঞ্চি ডিস্ক এটাতে লাগবে। আর ইন্টারেস্টিংলি এটাতে হিতাচি কোম্পানির একটা অরিজিনাল ডিস্ক লাগানো আছে, যেটা দিয়ে আপনারা কাটতে পারবেন। মেটাল বা অন্য কিছু টাইলস টুলস কাটার জন্য আলাদা আলাদা ব্লেড পাওয়া যায়। তো এই হচ্ছে এটার মডেল, হিতাচি C6BB2। নেমপ্লেটটা আরেকবার একটু ডিটেল আপনাদেরকে দেখাই। বোল্ট হচ্ছে 100 ভোল্ট, 50-60 হার্জ। ওয়াট হচ্ছে 760 ওয়াট, মানে 1000 ওয়াটের একটা ভালো মানের কনভার্টার আপনাকে এটার সাথে ইউজ করতে হবে। এটা হচ্ছে হিতাচির লোগো এবং জাপানিজ ভাষায় হিতাচি লেখা। আর এই মেশিনের মেড কোন জায়গা, চায়না, জাপান, অন্য কোনো দেশের নামই এখানে ক্লিয়ার করে মেনশন করা নেই। সরব এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেটাল বডির। মেটাল বডি বলতে এটা আসলে অ্যালুমিনিয়াম বডি হয় এই পর্যন্ত। এটা পুরোটা অ্যালুমিনিয়াম বডি হয়, আর এখানে প্লাস্টিক পার্ট থাকে, সুইচের পার্টটা। এটার সুইচ হচ্ছে এখানে অন অফ।
খুবই স্মুথলি চলে এই মেশিনটা, 100 ভোল্টের মেশিন। ধরো এই যে এখানে এটার মডেলও লেখা আছে, 100 ভোল্ট 50-60 হার্জ, 750 ওয়াটে চলবে এই মেশিনটা। আর এটা তো স্পষ্ট করে মনে হয় মেড লেখা নাই। 1000 ওয়াটের কনভার্টার দিয়ে আপনারা এটা চালাইতে পারবেন। পার্সোনাল বা কমার্শিয়াল মানে পার্সোনাল ইউজ বা ওয়ার্কশপ গ্যারেজের ইউজের জন্য ঠিক আছে, তবে অবশ্যই কনভার্টার দিয়েই ব্যবহার করতে হবে। জাপানের ভেজেল কোম্পানির একটা হ্যামার আমাদের কাছে আছে। এটা জাপানের খুবই নামকরা কোম্পানি ভেজেল, তারা অনেক ধরনের টুলস বানায়। প্লাস্টিক ফেস এই সাইড, আর দুই সাইডে প্লাস্টিক ফেস, মাঝখানে মেটাল, মেড ইন জাপান লেখা আছে। এবং এটা 70 mm, অর্থাৎ 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 2 ইঞ্চি না 2 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে একটু কম। আচ্ছা 3 ইঞ্চি থেকে একটু কম, আর এই জায়গাটা 2 ইঞ্চি হবে ডায়া। তো এটা একটা অরিজিনাল জাপানিজ জিনিস, কারোর কাজে লাগলে দেখতে পারেন। তারপরে এটা হচ্ছে একটা রাবার ম্যালেট বা রাবার হ্যামার। রাবার হ্যামার আসলে টুকটাক অনেক কাজেই লাগে, একটু বড় সড়ো সাইজের মধ্যে। হ্যাঁ, যারা টাইলসের কাজ করেন তাদের লাগতে পারে, বা অন্যান্য কাজেও লাগে। স্টেয়ার হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা কোন দেশের ব্র্যান্ড বা মেড বিস্তারিত লেখা নাই। তারপরে জাপানের ক্যানন কোম্পানির একটা 3-4 র্যাচেট বা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এটার এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু অস্পষ্ট ময়লার কারণে। আর এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ক্যানন, খুবই নামকরা কোম্পানি। আর এটা হচ্ছে সর্বোচ্চ 2800 nm পর্যন্ত টর্ক সেট করা যায়। আর যেহেতু জাপানিজ জিনিস খুবই স্মুথলি চলে এবং এগুলা খুব সহজে নষ্ট হয় না। এখানে এক সেট চাকা আমাদের কাছে আছে, এগুলো 10 ইঞ্চি সাইজের চাকা, তবে এগুলো ফিক্সড। একটা চাকা নাও তো, খুব হেভি এই চাকাগুলো, আমার মনে হয় একটার ওজন কমপক্ষে 3-4 কেজির মতো হবে, 4 কেজির কম না, এরকম ফিক্সড, মুভিং না। আর এখানে সাইজ লেখা আছে 250 mm বাই 50 mm, অর্থাৎ এটার ডায়াটা 2 ইঞ্চি এবং আর এই সাইড থেকে এই সাইডের ডায়া হচ্ছে 250 mm, অর্থাৎ 10 ইঞ্চি। এটা 4টা মিলে একটা সেট। যাদের অনেক হেভি চাকা প্রয়োজন তারা এই 4টা চাকা দেখতে পারেন। এখানে একটা রিংডালির খুব সুন্দর লট আমাদের কাছে আছে। সুন্দর লট বললাম তার কারণ এই লটটার মধ্যে বেশিরভাগই ছোট সাইজ এবং প্রয়োজনীয় সাইজে বেশি, বড় এখানে নাই। আবার কয়েকটা আছে র্যাচেট টাইপের, যেমন এটা কিন্তু র্যাচেট টাইপের। কত নাম্বার? 14 নাম্বার। এটা এরকম আপনারা ঘুরাইতে পারবেন, মানে টাইট লুজ করতে পারবেন। হ্যাঁ, আর এখানে মিক্স আছে, বিভিন্ন দেশের আছে টুল, তবে কোয়ালিটি মোটামুটি খারাপ না, বেশ ভালো কোয়ালিটির রিং এবং ডালি আপনারা এখানে পাবেন। আবার কিছু যে র্যাচেট টাইপেরও আছে অনেকগুলো। এটা ইম্পেরিয়াল লেখা, মেড ইন ইউএসএ, জাপানিজ, চাইনিজ, জার্মানি মিক্স থাকবে আর কি। আবার কিছু থাকবে একেবারে এরকম ছোট, যেমন এটা হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বারও কিছু এখানে থাকবে। তো এইটা 45 পিসের একটা লট বললে অনেকে মনে করেন মনে হয় আমরা 60 টাকা কেজি দিয়ে দিব, বাট এরকম না। লট মানি এই 45 পিস একসাথে নিতে হবে, এটা পার পিসেই দাম হবে। ধরেন সাপোজ 10 টাকা করে, 45 পিসের দাম 450 টাকা। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তো এই হিসাবে আসলে আমরা লট বিক্রি করি। দুইটা এলকির কমপ্লিট সেট আমাদের কাছে আছে। এটা হ্যাঁ, এটাই নিচে হাতে ধরো আগে। এই সেটের মধ্যে আপনারা সর্বনিম্ন সাইজ হচ্ছে 1.5, 1.5 এর সাথে 2 পাবেন, 2.5, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 নাই, 8 আছে, 10 আছে, 12 আছে। এটা একটা কমপ্লিট সেট, আমি একটু দেখাই দেই। এইটা এই যে 12 mm লেখা, এবং এই সেটটাতে আসলে খুদাই করে জাপান লেখা নাই, কিন্তু জাপানিজ স্ট্যান্ডার্ডেরই মাল। এটার মধ্যে আরেকটা সেট আমার কাছে আছে, ওইটাতে আবার জাপান লেখা আছে। যেমন এইটাতে জাপান লেখা আছে, এইটাতে আবার মানে mm এর হিসাব না, এটাতে হচ্ছে ইঞ্চির হিসাব। যেমন এইটা হচ্ছে 12 mm বা হাফ ইঞ্চি ডায়াকি, এবং এইটাতে প্রত্যেকটাতে খোদাই করে জাপান লেখা আছে। এই একটা স্পেয়ার সেট, এটা দুইটাই ব্যবহার হয় নাই। আর ছোটগুলো যদি একটু দেখাই, যেমন
এইটাতেও জাপান লেখা আছে এবং এটা 1/4 সাইজের। হ্যাঁ, তো এইটা 1/4 মানে কত এমএম এটা আপনার একটু হিসাব করে নিতে হবে। আমার মনে হয় কত 5-6 এমএম এর মতো হবে আর কি। এটা ইঞ্চির মাপ, ওইটা হচ্ছে এমএম এর মাপ। এটা হচ্ছে একটা পাঞ্চ অ্যান্ড চিজেল সেট, একেবারে কমপ্লিট আছে সেটটা, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্র্যান্ডের নাম হচ্ছে সাদা। আর এইটা তো বিভিন্ন টাইপের চিজেল আছে, একটু খুলে দেখাবো। সবগুলাই খুলে ফেলে পরে রাইখে দিই, পরে ইয়ে করবো না। ওয়ার সেফটি গগলস কয়টা আছে? আসলে 7টার একটা সেট। এইটা আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু একই রকম না, চিকন মোটার মধ্যে ব্যবধান আছে। ইভেন যেগুলো ফ্ল্যাট এগুলো, এটা সবচেয়ে ছোট, এটা মাঝারি এবং বড়। তো 7টা মিলে এই সেটটা আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন। আর একটা বড় শীট কাটার আমাদের কাছে আছে, এইটা আমার মনে হয় 18 ইঞ্চি লম্বাই হবে এই শীট কাটারটা। যারা একটু হেভি শীট কাটার চান তারা এটা দেখতে পারেন। এটা এক হাতে মনে হয় শীট কাটা পসিবল না, এই জংটা ক্লিন করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে দাঁত কোনো ভাঙা বেঁকা এরকম না আর কি, দাঁত ঠিক আছে। হ্যাঁ, তো ওই 18 ইঞ্চি সাইজের বড় শীট কাটারটাও দেখতে পারেন। আর এগুলো এক ধরনের প্লায়ার্স, আসলে অনেকে সারাশিও বলে এটারে, যে গরম লোহা টোহা ধরে, বা এটার আরো ডিফারেন্ট ইউজ থাকতে পারে, বা সেনাও ধরা যেতে পারে এরকম ভাবে। হ্যাঁ, তো এই সারাশি বা প্লায়ার্স আমাদের কাছে 3টা আছে এই টাইপের। তারপর এটা হচ্ছে একটা ছেনি বা চিজেল টাইপের জিনিস, কোনো কিছু কাটার জন্য বা ইট পাথর এই জাতীয় জিনিস ভাঙার জন্য এটা খুব ভালো। এবং এটাতে একটা সেফটি ইয়ে আছে, হ্যামার যদি কোনো কারণে এদিক সেদিক পড়ে তাহলে অন্তত আপনার হাতটা সেফটি থাকবে, এটা একটা ভালো জিনিস। আর এই ধরনের কিছু কানেক্টর আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে জার্মানি এবং এই কানেক্টরগুলো খুবই হেভি। এ হচ্ছে ব্র্যান্ডের নাম, এখানে মেড ইন জার্মানি লেখা। এটা মেল, মূলত মেল ফিমেল দুইটা আছে। এটা হচ্ছে মেল, এখানে 3 ফেস আপনারা ইউজ করতে পারবেন, চাইলে সিঙ্গেল ফেসও ইউজ করা যায়। আর এগুলোতে এরকম মোটা ক্যাবেল লাগানো ছিল, জাহাজ থেকে ক্যাবেল কেটে রেখে দিচ্ছে তারা। আপনারা চাইলে যে স্ক্রু এখানে খুলে একেবারে ভিতর থেকে ক্যাবেল কানেকশন দিতে পারবেন। এটা হচ্ছে ফিমেল পার্ট, যেটা এখানে ইয়ে হয়ে যাবে, লেগে যাবে। এই দুইটা মিলে আসলে একটা সেট। এগুলো আমাদের কাছে 10-15 পিস আছে। যারা একটু হেভি কাজে কানেক্টর খুঁজতেছেন তারা এগুলো দেখতে পারেন। আর এগুলো হচ্ছে ডিসি কানেক্টর। এই ধরনের কানেক্টর সাধারণত ওয়েল্ডিং ক্যাবেলের কাজে ইউজ হয়, বা ডিসি ক্যাবেলের কানেক্টর হিসেবে ইউজ করা যায়। এগুলো সাংঘাতিক হেভি। এটা সিঙ্গেল, আর এটা হচ্ছে জোড়া। ক্যাবেল জয়েন্ট লেখা। আচ্ছা, এইটার ভিতরে পলির ভিতরে একবারে যা যা থাকা দরকার ক্যাবেল টাইট দেওয়ার জন্য, এলকি সহ পিতলের যেই বুশগুলো যেখানে ক্যাবেল দিয়ে টাইট দিবে তামা দিয়ে, সেগুলো সহ এটার ভিতরে আছে, একদম কমপ্লিট। একটা স্টার স্ক্রুড্রাইভার আছে, এটাতে লেখা আছে স্টক। 9 mm হচ্ছে এটার ডায়া, আর 200 mm হচ্ছে এটা লম্বায়, মানে 10 ইঞ্চি। কিন্তু এটাতে কোনো মেড লেখা নাই, মেড ইন চায়না বা মেড ইন জাপান কোনো কিছুই লেখা নাই। আর এই ধরনের ছোট ছোট কিছু শীট কাটার আমাদের কাছে আছে। এটা একটু টাইট ছিল, আমরা একটু 40 মেরে রাখছি ফ্রি হওয়ার জন্য, ফ্রি হয়েও গেছে অলরেডি। এগুলো দিয়ে আরামসে শীট কাটা যায়, তবে খুব বেশি মোটা শীট না। অনেকেই একেবারে 10-12 গেজের শীট কাটতে চান, ওইগুলা কাটা যাবে না। 18, 20, 22 গেজার শীট কাটার জন্য এগুলা সুইটেবল। আর এই ধরনের কিছু কেচি আমাদের কাছে আছে, তবে এই কেচিগুলো জাহাজের না, আপনারা লেখাই দেখবেন পাবনা স্পেশাল লেখা। এগুলো প্রজেক্টের কেচি, এরকম আনুমানিক 1-150 পিস কেচি আমাদের কাছে আছে। এগুলো আপনারা যদি পাইকারি নেন, মিনিমাম 10 পিস নিলে 150 টাকা করে নিতে পারবেন, অর্থাৎ 10 পিস 1500 টাকা। যদি আরও বেশি কেউ নেন তাহলে আমরা আরও অনেকখানি কমাইতে পারবো, মানে যত বেশি কোয়ান্টিটি হবে প্রাইস তত কমবে, এরকম একটা হিসাব। এইটাও এক ধরনের একটা কেচি, তবে এটার একজ্যাক্ট ইউজ কি এটা আমরা জানি না, বিশেষ কোনো ইউজ থাকতে পারে। তো
তবে কত অ্যাঙ্গেল ডিগ্রিতে কাটবেন এটার একটা মাপ এই জায়গায় দেওয়া আছে আর কি। আর এটা হচ্ছে একটা স্প্রে গান, ওয়াটার স্প্রে গান। জিনিসটা যথেষ্ট হেভি এবং এটার নজেল এবং এই সাইড নিচের সাইড থ্রেড সাইড হচ্ছে পিতলের, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর এটা সম্ভবত এসএসের। পুরো বডিটাই মেটাল, আপনারা মোটামুটি অনেক দিন ইউজ করতে পারবেন, টিকসই হবে। এখানে একটা শীট কাটার আছে আমাদের কাছে, একদম স্পেয়ার থাক। এটা একদম নতুন একটা শীট কাটার, ব্যবহার হয় নাই। এটার এই ব্লেডটা প্রায় এখান থেকে শুরু করে আমার মনে হয় কমপক্ষে 12 ইঞ্চির মতো লম্বা হবে এই শীট কাটারটা। এটা আপনারা যেখানে ইউজ করবেন সেখানে কোনো মেটালের সাথে ফিটিং করে নিতে পারবেন। আর এই জিনিসটা নাও, এটা মনে হয় এখানে লাগবে, আচ্ছা এইখানে আর এইখানে লাগবে আর কি, চাপ দেওয়ার জন্য দুই জায়গায় লাগবে, এটা দুই জায়গায় মিলে। আর এটার এখানে যে পাইপটা থাকার কথা ওইটা আমরা পাই নাই, যে কোনো পাইপ আপনারা 1 ইঞ্চি পাইপের ভিতর ঢুকাইয়া ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে একটা মানকি প্লায়ার্স, অ্যাডজাস্টেবল প্লায়ার্স, একটু বড় সড়ো সাইজের, তবে এটাতে বিশেষ কোনো দেশের মেড লেখা নাই। দাঁতগুলো মোটামুটি কন্ডিশনে আছে, একেবারে নিখুঁত না, কাজ চালায় নেওয়ার মতো কন্ডিশনে আছে। এটা হচ্ছে একটা বোল্ট কাটার, হাইড্রোলিক বোল্ট কাটার। জিনিসটা জার্মানির একটা কোম্পানি এবং খুব হেভি, অরিজিনাল বক্সে আছে। এটা আমার মনে হয় যে কমপক্ষে 2 কেজি ওজন হবে, এটা হবে 2 কেজির মতো ওজন হবে। এখানে অনেকগুলো পিন লক আমাদের কাছে আছে। এটা পুরোটা একটা লট হিসেবে আমরা দিয়ে দিব, আপনারা বক্স সহ নিতে পারবেন যদি কারো লাগে। এটা পুরো বক্স সহ 1000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের এক সেট চাকা আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে ছোট ছোট ইজি চেয়ারে বা 50-100 কেজির মতো লোড নিতে পারবে, এরকম কোনো জিনিস আপনারা লাগাইতে পারবেন। এখানে 5টা চাকা আছে, 5টা চাকায় হচ্ছে একটা সেট। এটা জাপানের লবস্টার কোম্পানির একটা ক্রিম্পিং প্লায়ার্স ম্যানুয়াল। লবস্টার হচ্ছে জাপানিজ কোম্পানি এবং এটাতে মনে হয় জাপান লেখা নাই। জাপান লেখা না থাকার পিছনেও আবার কারণ আছে। এটা চায়নাতে ম্যানুফ্যাকচারিং হলে জাপান লেখা থাকে না, তবে এটাতে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগোটা আছে, মানে প্রোডাক্ট বরাবর জাপানিজ, সবই জাপানিজ, কিন্তু হয়তো মেড চায়নাতে হয়েছে, এটা হতে পারে। আরেকটা বিষয়, এটা যে চাপ দিলে লক হওয়ার কথা, এখানে এই লকটা হয় না। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন। তবে এটার দাঁত কখনো ভাঙবে না, এই ব্যাপারে আপনারা শিওর থাকতে পারেন। এখানে কিছু চাইনিজ অ্যাডজাস্টেবল প্লায়ার্স বা মানকি প্লায়ার্স আমাদের কাছে আছে। এগুলোতে কোনো মেড লেখা নাই, মেড লেখা না থাকলে আমরা সেটাকে চাইনিজ ধরে নেই। আর ব্র্যান্ডের হইলে জাপান, ইউএসএ, জার্মানি হইলে আসলে লেখা থাকে। যেমন এটাতে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে স্টেনলি, এটা ভালো কোম্পানি, তবে এইটাতেও মেড লেখা নেই। স্টেনলি হইলেও হয়তো বা এটা চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে। আর এইটাও সেম। এগুলো 4টা আমরা একটা লটে দিয়ে দিব, যদি সিঙ্গেল নেয় কেউ তাহলে তো নিল, আর যদি কেউ বিক্রির জন্য লটে নিতে চান তাহলে আমরা একটা সস্তা দামে দিয়ে দিব। ও এই মালটা আসলে জাপানিজ, এটা আমি খেয়াল করি নাই। এই যে এখানে জাপানিজ লবস্টার কোম্পানির এটা, এবং জংয়ের জন্য বোঝা যাচ্ছে না, এখানে জিআইএস লোগো আছে। এবং জাপানিজ হওয়ার ফলে কি হয় দেখেন, এটার দাঁতে আপনারা অনেক ময়লা দেখতে পাবেন, খেয়াল করে দেখলে দাঁতের ফাঁকে ফাঁকে ময়লা, কিন্তু দাঁত কিন্তু চ্যাপটা হয়ে গেছে বা ভেঙে গেছে এরকম কোনো কিছু না। এটাই হচ্ছে আসলে ব্র্যান্ডের জিনিসের স্পেশালিটি। এখানে একটা লেটার পাঞ্চ সেট আমাদের কাছে আছে, এ থেকে জেড পর্যন্ত আছে, এটা কমপ্লিট। এটা 3/4 সাইজের একটা লেটার পাঞ্চ সেট, তবে এটাতে বিশেষ কোনো দেশের নাম লেখা নাই, মেড লেখা নাই। এই ধরনের 4 ইঞ্চি কিছু মিনি পেইন্ট রোলার আমাদের কাছে আছে। এটা আসলে রিফিল স্টিক আলাদা পাওয়া যায়। এগুলো কোয়ান্টিটি আছে, কারো যদি 100-200-500 পিসও লাগে তাও আমাদের কাছ থেকে এগুলো খুবই সস্তায় নিতে পারবেন। ড্রিল বিটের 2টা সেট আমাদের কাছে আছে। এটা একেবারে কমপ্লিট সেট না, এখানে আমি আপনাদেরকে একটা ধারণা দেই। ধরেন কত 9 mm, 9 mm না 6 mm, 6 থেকে শুরু করে 13 mm পর্যন্ত আছে। 6 এর নিচের গুলো নাই,
6-এর উপরে 7, 8, 9, 10, 11, 12, 12.5, হ্যাঁ 11.5 এরকমগুলো এখানে আপনারা পাবেন। এটা একটা অসম্পূর্ণ সেট এবং দামও আমরা কমাইয়াই দিব যেহেতু অসম্পূর্ণ, এটা দেখতে পারেন। আর এই যে এইটা যে সেটটা আছে এটাও আপনার অসম্পূর্ণই, চিকনগুলো নাই। ধরেন 7-8 mm থেকে শুরু করে 10-12 mm পর্যন্ত এই সেটের মধ্যে আছে। চিকনগুলো হারায় যায় সাধারণত। এটা একটা খুব হেভি টিউব কাটার, এইটাতে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। এটা 4 mm থেকে শুরু করে 32 mm টিউব আপনারা কাটতে পারবেন। 32 mm মানে অনেক, এটা রেঞ্জ অনেক হাই। 25 mm 1 ইঞ্চি, প্রায় 1.25 ইঞ্চি টিউব বা পাইপ পর্যন্ত এটা দিয়ে কাটা যায়, মোটামুটি বড় সাইজ। আপনারা প্রোডাক্টের সাইজ বুঝতে গেলে আমার যে যখন হাতে দেখাই তখন হাতের উপরে নিলে একটা ধারণা করা যায়, যেমন এটা হয়তো বা সর্বোচ্চ 5 ইঞ্চি লম্বাই হবে এই আর কি। অনেকগুলো এসএস ক্লাম্প আমাদের কাছে, এসএস এর ওয়্যার ক্লাম্প আমাদের কাছে আছে। এগুলো মেটালের যে কোনো ওয়্যারে, এসএস ওয়্যার, এমএস ওয়্যার, পিতলের ওয়্যারে আসলে লাগানো যায় টাইট দিয়ে ধরে রাখার জন্য আর কি। বিভিন্ন সাইজের হয়, এগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা এসএস এর পুলি, এটাতে আপনারা মানে মেটাল ওয়্যার অথবা নর্মাল ওয়্যারও ইয়ে করতে পারবেন। আর ছোট 4-5 mm ওয়্যারে লক করার জন্য এগুলো দেখতে পারেন। আমাদের কাছে এসএস এর ওয়্যারও আছে, যদি কারোর এসএস এর ওয়্যার লাগে 4 mm 5 mm তাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। লম্বা লম্বা আছে যেগুলো ওই যে সাবমার্সিবল পাম্পের সাথে ইউজ করে। সাবমার্সিবল পাম্পের সাথে ইউজ করার জন্য আসলে ক্লাম্প তো আসলে ম্যানুয়ালি আটকানো যায় না এই ধরনের লক ছাড়া, তো লকগুলো আসলে এসএস এর ওয়্যার ইউজ করলে এই লকগুলো মাস্ট লাগে। আর এই ধরনের কিছু সেফটি লক আমাদের কাছে আছে, এইগুলো আপনারা কোনো কিছু ঝুলাইয়া এখানে রশি বেঁধে বা এসএস এর ওয়্যার বেঁধে উইঞ্চের সাথে মালটাল তুলতে পারবেন 200-300 কেজি পর্যন্ত। এরকম চাকটা আমাদের কাছে আছে। এখানে কতগুলো ছোট প্লায়ার্স আমাদের কাছে আছে, এইগুলোও খুব সম্ভবত চাইনিজ, কারণ বিশেষ কোনো মেড লেখা নাই। আর এগুলো 1 স্টেপ অ্যাডজাস্টেবল, অর্থাৎ এই যে একটু দেখাতো একটু বড় করা যায়, এই দিয়ে আপনি মুখটা একটু বড় করতে পারলেন। একই স্টেপ অ্যাডজাস্ট করা যায়, প্রায় সবগুলোই মনে হয় এরকম। এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, 4, এটা একটা নোজ প্লায়ার্স 5, 6। এই 6টা হচ্ছে একটা লট, যদি কেউ নিতে চান নিতে পারবেন। 6টা এক লটে দিয়ে দিব। এইটা একটা জাপানিজ অ্যাডজাস্টেবল প্লায়ার্স, জাপানের টপ কোম্পানির, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। টপ লেখা আছে, জিআইএস লোগো আছে এবং মডেলও লেখা আছে WP-250। 250 মানে হচ্ছে 250 mm, 250 mm মানে হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি সাইজের। তবে এটার উপর একটা প্যান্ট পরানো ছিল রাবারের, ওটা আসলে নাই, তো কারেন্টের জিনিস সরাসরি ধরা যাবে না আর কি। আর ওই প্লাস্টিক কোটটা থাকলে ইলেকট্রিসিটি সরাসরি ইয়ে করা যায়। আর এইখানে জায়গায় জাপান লেখা আছে। এখানে জাপানের ওচিহাই কোম্পানির 2টা সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে আছে, একদম ব্র্যান্ড নিউ, বা স্টপরিং প্লায়ার্স ওইটার নাম। খুলে আপনাদেরকে দেখাই, 2টাই একদম স্পেয়ার, একটা দিয়ে খুলবে এবং একটা দিয়ে লাগাবে। 2টা একটা সেট আর কি, 2টা আসলে একটা সেট। এটাও পলিথিনে ছিল, আমরা কোনো একটা ভিডিওতে খুলে আসলে দেখাইতে গিয়ে পলিটা ছিঁড়ে ফেলছি। আর 2টা একই ব্র্যান্ডের এবং অথেন্টিক জাপানিজ জিনিস। একটা নার্লিং টুলস আমাদের কাছে আছে, এটা সাধারণত যে পাইপের মধ্যে গ্রিপ তৈরি করার কাজে ব্যবহার হয়, লেদ মেশিন রিলেটেড টুলস। 2টা ড্রিল বিট এখানে আছে, একটা হচ্ছে হ্যামার মেশিনের বিট, এটা আমেরিকান ফোর্ড কোম্পানির। আর এটাও হচ্ছে একটা হাই স্পিড স্টিল বিট, এটা 7 mm। এটা আপনারা যে কোনো নর্মাল ইয়েতে মেশিনের চাকে ইউজ করতে পারবেন। .be এটার মেড আসলে কোন দেশ, অস্ট্রেলিয়া, এশিয়া, সিঙ্গাপুর, আচ্ছা বেলজিয়াম। এই যে কোম্পানির নাম এখানে লেখা আছে এবং এখানে একেবারে ঠিকানা শেষে বেলজিয়াম লেখা আছে, এই জন্য এই ওয়েবসাইটের পরে .be, যেমন বাংলাদেশের ওয়েবসাইটের পরে BD থাকে এরকম আর কি। 7 mm।
এখানে অনেকগুলো সিঙ্গেল ট্যাপস আমাদের কাছে, সিঙ্গেল না অ্যাকচুয়ালি লটেই থাকবে। আপনারা জানেন ট্যাপস 3টা করে এক সেট হয়, এই ধরনের স্পেয়ার ট্যাপস লাগলেও আপনারা দেখতে পারেন। এই ধরনের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে, বা তারের ব্রাশ অনেকে বলে। অন্য ব্রাশের সাথে এই ব্রাশগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। এগুলো কিন্তু পিতলের কালার হইলেও আসলে লোহা, আর এটা একটু এক্সেপশনাল। আপনারা কাঠের কোয়ালিটি ভালো বা দরার গ্রিপ ভালো, লম্বায় এটার চেয়ে বেশি। হ্যাঁ, এই ব্রাশগুলো আপনারা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি নিতে পারবেন। মিনিমাম 10 পিস নিতে হবে, 10 পিসের নিচে আমরা বিক্রি করব না। রেয়াত বা ফাইলের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। বিভিন্ন সাইজের কিছু ফাইল আছে, যেমন এখানে 3টা আছে রাউন্ড শেপের। এগুলো সবই জাপানিজ ফাইল, জাপানিজ শুভমেন কোম্পানির। আপনারা এই যে ট্রেডমার্ক দেখলে বুঝতে পারবেন, শুভমেনের ট্রেডমার্ক হচ্ছে এই লোটা। এই জাপানিজ এই ইয়েগুলোতে, ফাইলগুলোতে খোদাই করে মেড ইন জাপান কখনোই লেখা থাকে না। তো যারা ব্র্যান্ড সম্বন্ধে অবগত বা আমাদের রেগুলার ভিডিও দেখেন, তাদের নিশ্চয়ই ব্র্যান্ড এতদিনে মুখস্থ হয়ে গেছে। 3টার একই সাইজের এবং প্রাইসও অনেকটা সেম। তারপর যেগুলো দেখাবো, এটা হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড কার্ভ। একদিকে হচ্ছে কার্ভ থাকবে, আরেকদিকে ফ্ল্যাট থাকবে। এইটাও এই যে লোটার সাথে এখানে ব্র্যান্ডের নাম লেখার জায়গা আছে, এই জন্য লিখেও দিছে শুভমেন। আমাকে এগুলো যারা নেবেন একটু আলাদা আলাদা স্ক্রিনশট দিতে হবে। এটাও ফ্ল্যাট এবং কার্ভ, একদিকে কার্ভ বাঁকা, আরেকদিকে ফ্ল্যাট। এইটাও ফ্ল্যাট অ্যান্ড কার্ভ। এটা একটু পুরান হয়ে গেছে, বেশি ইউজ হয়েছে। এইগুলো আবার পুরানগুলো অনেকে ছুরি টুরি বানানোর জন্য নেয়, কারণ ফাইলের যে মেটাল, এটা খুব একটা স্পেশাল মেটাল হয়। আর এইটাও ফ্ল্যাট অ্যান্ড কার্ভ, একদিকে কার্ভ একদিকে ফ্ল্যাট। এগুলো কিন্তু ইউজড, একেবারে স্পেয়ার না। তো অনেকেই মানে ভিডিওতে দেখে বুঝেন না। এটাও শুভমেন কোম্পানির। এখানে ফ্ল্যাট আর কার্ভই দেখতেছি সবচেয়ে বেশি, এবং বেশিরভাগগুলাই একই কোম্পানির শুভমেন। এইটার হচ্ছে দাঁতগুলো গ্রিড হচ্ছে একটু মোটা আর কি। সবগুলোর গ্রিড কিন্তু সেম না, এটাও আপনারা খেয়াল রাখবেন। এইটাও একই কোম্পানির শুভমেন, তবে ছোট। এটা দা ছুরি ধারানোর জন্য ঠিক আছে, এবং এইটাও সেম। এই দুইটা আসলে সেম, একই কোম্পানির। এইখানে একটা আছে, এটার ব্র্যান্ড আসলে বোঝা যাচ্ছে না, তবে এগুলো একই লটের মাল। এটা হচ্ছে 2 দিকেই ফ্ল্যাট, আর এটা ছোটর মধ্যে 2 দিকেই ফ্ল্যাট। এই যে শুভমেন ব্র্যান্ডের সবগুলো। আর এখানে হ্যাকসো ব্লেডের একটা লট আমাদের কাছে আছে। এগুলো প্রতি পিস 10 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর একটু কমায় রাখবো, সমস্যা নাই। ধরেন কেউ যদি সবগুলো নিয়ে যান তাহলে মাত্র 7 টাকা পিস রাখবো। 7 টাকা পিস হলে সবগুলো। এখানে একটা সেলফ লকিং হুক আমাদের কাছে আছে। এই হুকটা জাপানের কিটো কোম্পানির, এবং একটু খুলে দেখাই। এটা আপনারা যে কোনো জিনিসের সাথে ইউজ করতে পারবেন, এবং ওইখানে চাপ দেওয়া ছাড়া এটা আনলক করা যায় না। আপনি যদি মনে করেন নর্মালি এটা আনলক করবেন, মানে রশি টসি বানলে খুলবে না, এটা চাপ দিয়ে পরেই খুলতে হবে। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 1.1 টন, অর্থাৎ 1100 কেজি এটার ক্যাপাসিটি। 6 mm মনে হয় ডায়া, গ্রেড লেখা আছে 10, এই জায়গায় ক্যাপাসিটি লেখা 1.1 টন। আর এখানে টেপের একটা লট আমাদের কাছে আছে, ইনসুলেশন টেপ। এই টেপগুলো খুবই কোয়ালিটিফুল এবং খুব পাশ, 2 ইঞ্চির মতো পাশ। বাজারে যে টেপ পাওয়া যায় সেগুলো সর্বোচ্চ হয়তো 10-12 mm পাশ। এটা আপনারা ইন্ডাস্ট্রিয়াল যে মোটা মোটা ক্যাবেল আছে, সেই ক্যাবেলে চাইলে ইনসুলেট করতে পারবেন। এবং এগুলো আমরা ভেঙে বিক্রি করব না, যাদের খুব বেশি পরিমাণে লাগে তারা নিতে পারবেন। ভেঙে বলতে 10টা আছে তো অ্যাটলিস্ট 5টা হইলেও নিতে হবে। 5টার একটা লট, 5টার নিচে হলে বিক্রি করব না। পেন্সিল গ্রাইন্ডারের কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে এই ক্যাটাগরির। এগুলোর মধ্যে আবার একটু ডিফারেন্ট আছে, যেমন এটা এই দুইটা এক ক্যাটাগরির, তারপরে যেমন এইটা হচ্ছে এক ক্যাটাগরির। হ্যাঁ, এগুলো সবই আপনারা পেন্সিল গ্রাইন্ডারে ইউজ করতে পারবেন, অথবা যে কোনো নর্মাল ড্রিল মেশিনে লাগিয়ে ইউজ করতে পারবেন। যেই ড্রিল মেশিনে নর্মাল চাক থাকে আর কি, চোখ থাকে, সেই মেশিনে
এগুলোর সবগুলোর দাম সেম হবে, কিন্তু চেহারা বা সাইজ একটু ডিফারেন্ট থাকতে পারে। এইগুলো ইনক্লুডিং এগুলো মানে সবগুলোর প্রাইস সেম থাকবে। কে কোনটা নিতে চান, এগুলো আবার মানে জাপানিজ প্যাকেট সহ আসছে, জাপানিজ প্রোডাক্ট। যে যেটা নিতে চান একটু আলাদা আলাদা স্ক্রিনশট আমাকে দিবেন। আর এগুলো হচ্ছে টিউব ব্রাশ, টিউবের ভিতরে ক্লিন করা হয়। এটা হয়তো বা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি টিউবের ভিতর ঢুকবে। আর এগুলোর মধ্যে কয়েকটা সাইজের আছে। এই টিউব ব্রাশগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। যদি মনে করেন যে এখানে পুরো ক্যারেটে যত টিউব ব্রাশ আছে আপনি একটা লট হিসেবে নেবেন, তাহলে আমরা পার পিস দিয়ে দিব। যাদের হার্ডওয়্যারের দোকান আছে তারা আসলে আমাদের চেয়ে বেশি ভালো এগুলো বিক্রি করতে পারে। তো এই যে এই ধরনের মেটাল ব্রাশ আছে। তো তারপরে হচ্ছে এই ধরনের স্টোনও আছে, স্টোনটা ছিল পেন্সিল গ্রাইন্ডারের এই ধরনের। এগুলো কিন্তু জাপানিজ স্টোন। বাজারে এগুলো আপনি চাইনিজ পাবেন, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে এরকম জাপানিজ স্টিকারওয়ালা বা জাপানিজ ব্র্যান্ডওয়ালা। এইটার ফিনিশিং আর বাজারের চাইনিজ 30-40 টাকার স্টোনের ফিনিশিং কোনো দিন মিলবে না। বা এটা আপনি একটা ঘষতে ঘষতে চায় না 5টা শেষ হয়ে যাবে। এটা এখানে বোঝার বিষয় আছে। একজ্যাক্ট এটাই যে দিতে পারবো তা না, বাট এটার মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির হবে। যেমন এই যে এইগুলোরও পলি আমরা পাই নাই, ছোট বড় বিভিন্ন সাইজের, এগুলো কোয়ান্টিটি নিতে পারবেন। এগুলো আমরা 1-2 পিস বিক্রি করি না। কপলার একটা ভালো কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এগুলো হচ্ছে জাপানিজ কপলা। আপনাদেরকে দেখাই, লাগাও তো একটা, সম্ভবত 1/2 ইঞ্চি সাইজের। এগুলো আপনারা বাতাসের লাইনে, পানির লাইনে, তারপরে হচ্ছে তেলের লাইনে সব জায়গায় ইউজ করতে পারবেন এবং যথেষ্ট টাইট হয়ে লাগে। এটা বাতাস লিক করার কোনো চান্স নাই। এবং এগুলো এসএসের এই যে লকটা, এটা কিন্তু এই পজিশনে টানলে আসবে না। ওই যে একটা বলের মতো আছে, এই পজিশনে টানলে তবে এটা রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে স্প্রিং দেওয়া আছে। 500S পিওর এসএসের কপলা। চাইনিজগুলো দেখবেন 3টা বল থাকে, কিন্তু এখানে প্রায় 6টার মতো বল ভিতরে করা হয়েছে। পাইপ টাইপের সাথে ইউজ করতে পারবেন। এটা তো ছিল বড় সাইজ 1/2 ইঞ্চি। আর এটার মধ্যে যদি কারোর ছোট কপলা লাগে, যেমন এই যে এটা, আচ্ছা বডি সাইজ ছোট, কিন্তু ওই যে 2 সাইডের কিন্তু একই। আচ্ছা এক না, এটার চেয়ে একটু মোটা। এটা মনে হয় 12-14 mm হবে, আর এটা 10 mm হইতে পারে, একটু ছোট বড় আছে। আর যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, একেবারে কমন সাইজের কপলা নাই এখানে। আচ্ছা সবচেয়ে বেশি ইউজ হয় এক মাথা এখানে আছে। এই যে এইটা হচ্ছে সবচেয়ে কমনলি যেটা ইউজ হয়, মানে 10 mm পাইপে এয়ার কম্প্রেসরের সাথে নিউমেটিক মেশিন টেশিন ইউজ করতে যেটা ইউজ করে সেটা হচ্ছে এইটা। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, এই যে এখানে লেখা আছে। ক্যাপাসিটি হচ্ছে 1.5 MPa। 1.5 MPa মানে হচ্ছে ধরেন 1 MPa-তে 10 বার, 15 বারে প্রায় 225-30, হ্যাঁ 225-30 PSI এর মতো প্রেশার এটা নিতে পারবে। এই যে 15 কেজি। হ্যাঁ, টেম্পারেচার লেখা আছে। আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে এসএস স্টিল, যথেষ্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট এসএসের। কারণ লাগলে এগুলো আপনারা, এগুলো ছাড়া আরও বিভিন্ন সাইজের কপলা আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারবেন। এখানে দরজার লকের একটা লট আমাদের কাছে আছে। এখানে অনেকগুলো লক আছে। এগুলো আমরা পিস গোনা দিয়ে দিব। পিস হচ্ছে ছোট বড়, এভারেজ হচ্ছে মাত্র 30 টাকা পিস। এটা একটা লট, ঠিক আছে, এখান থেকে ভেঙে বিক্রি করব না। আর ওই যে এটার একটা মাথা নাও, এটার সাথে যেগুলো থাকে এগুলো এখানে আছে পর্যাপ্ত পরিমাণে, যেটা দিয়ে হচ্ছে দরজাটা আটকাবে। তো 30 টাকা পিস নিতে পারবেন যদি সবগুলো নেন, ভেঙে এখান থেকে বিক্রি করা হবে না। এখানে অনেকগুলো সার্কিলিপ প্লায়ার্স আমাদের কাছে আছে। এটা হচ্ছে 13 ইঞ্চি সাইজের একটা সার্কিলিপ প্লায়ার্স। এই প্রোডাক্টটা কোরিয়ান, তবে এটার মেড হচ্ছে চায়না। ধরো এখানে লেখা আছে মেড ইন চায়না, ডিজাইনড ইন কোরিয়া। হ্যাঁ, কোরিয়ান কোম্পানি কোরিয়াতে ডিজাইন করছে, কিন্তু শুধু ম্যানুফ্যাকচারিং হয়েছে চায়নাতে। তারপর এটার মধ্যে 5 ইঞ্চি সাইজের কিছু আছে, এটাও সেম, মেড ইন কোরিয়া, ডিজাইনড ইন
সরি মেড ইন চায়না, ডিজাইন ইন কোরিয়া। 5 ইঞ্চি সাইজের, এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের সার্কেল প্লায়ার্স। সাইজের উপর আসলে দাম নির্ভর করবে। 5 ইঞ্চি, এটা একটু অন্য কোম্পানির, এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের। আর এখানে খোলা অনেকগুলো আছে। খোলা কয়টা আছে একটু দেখাই দিই, যদি কেউ লট নেন তাহলে আমরা লটে দিয়ে দিব 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 পিস হচ্ছে একটা লটে। যদি কেউ নিতে চান বিক্রির জন্য সার্কেল প্লায়ার্স নিতে পারবেন আমাদের। আর এখানে হ্যামারের একটা লট আমাদের কাছে আছে, এটা একটু ডিটেল আপনাদেরকে দেখাই। এটা আমরা এখান থেকেও ভেঙে বিক্রি করব না, এটা একটা লট হিসাবে দিয়ে দিব। কেউ কাজের জন্য হলে নিতে পারেন বা বিক্রির জন্য হলে বিক্রির জন্য নিতে পারেন, কোনো সমস্যা নাই। আছে আচ্ছা, এই 3টা হাতল এখানে আছে, এগুলো আমরা সাথে স্পেয়ার দিয়ে দিব, এটা আমাদের কোনো কাজে আসবে না। এখানে হ্যামার আছে মোট 7টা, এই 7টা একটা লট। 7টার মধ্যে এই ক্যাটাগরিরই আছে হচ্ছে 4টা, যেমন এইটা একটা, তারপর এটা একটা কাঠের হাতল, এটা হচ্ছে লোহার হাতল 3টা, এটাও কাঠের হাতল, এই 4টা। এবং 2টা আছে হচ্ছে এই ক্যাটাগরির ছোট ছোট মাথাওয়ালা লম্বা। এগুলো সম্ভবত জাপানিজ এই হ্যামারগুলো। এখানে কটা? 4টা, আর 2টা 6টা। আর এটা হচ্ছে লোহার হাতলওয়ালা, এবং এই হ্যামারটা মোটামুটি মজবুত, ওয়েল্ডিং ছুটবে না আশা করি। যদি লট বিক্রি না করতে পারি তাহলে এই যে এই বড়টা আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন। তবে আমরা চেষ্টা করব এই 7 পিস একটা লটে দিয়ে দেওয়ার জন্য। কিছু এলইডি লাইট আমাদের কাছে আছে, তবে এই লাইটগুলো নষ্ট। যারা রিপেয়ার করতে পারেন বা রিপেয়ার করতে পারবেন শুধুমাত্র তারা দেখবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় আমার কাছে যেগুলো আছে। এটাতে মোট সিঙ্গেল 8টা এলইডি ভিতরে ইউজ করা হয়েছে। এই যে 7টা তো দেখাও যাচ্ছে, আবার 1টা 2টার পজিশনও লড়ে গেছে ভিতরে ঝাঁকাঝুঁকির ফলে। আর এমনিতে কিন্তু বডি টডি খুবই বড়, একটু ঘুরাও তো। হিটসিংও আছে, মোটামুটি খারাপ না। কিন্তু এটা পাওয়ার দিলে যা হয় ব্লিঙ্ক করে, মানে জলে নিবে বা বাড়ি মারে আর কি, বুঝাই যায় এটা নষ্ট। আমরা অনেক কম দামে দিব, যেন কোনো কারণে যদি রেডি করতে নাও পারেন তাও যেন আপনাদের খুব বেশি কষ্ট না হয়, যেহেতু অসম্পূর্ণ জিনিস। আর এই লাইটটা হচ্ছে একটা জাপানিজ এলইডি লাইট। এগুলো আমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অনেক আগে থেকে তারা নিশ্চয়ই জানেন, এগুলো ভালো আমরা অনেক বিক্রি করছি। 1টা 2টা শুধু নষ্ট পড়ছে, তাও এগুলো নষ্ট হয়েছে ভিতরে পানি ঢোকার ফলে। না হলে জাপানি জিনিস এত সহজে আসলে নষ্ট হয় না। এবং এটার পুরো বডিটাই অ্যালুমিনিয়ামের, এবং এটা ছোট হইলেও এটার হিটসিং খুব ভালো করে দেওয়া। এই লাইটটার ওজন 5.5 কেজির মতো, এই ছোট লাইটটার ওজন। তো এইটাও আমরা আসলে নষ্ট হিসেবেই বিক্রি করব। এটা 2টাই জ্বলে না নাকি একটা জ্বলে এটা আমি শিওর বলতে পারছি না। আর এই লাইটটা, এই 3টা লাইটের মধ্যে সবচেয়ে মারাত্মক লাইট হচ্ছে এটা ইউএস এর একটা লাইট, কিন্তু কেন জানি জ্বলে না। এটার পাওয়ার কেবল টেবিল দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা ওজন 5-7 কেজি হবে না, সম্পর্কে হবে 7 কেজির নিচে হবে না। এই লাইটটা এত ভালো বিল্ড কোয়ালিটি, কিন্তু লাইটটা নষ্ট। এই যে একটা নেম প্লেট আছে, ইউকে লেখা আছে, ইউকে রেটেক ইউকে। হ্যাঁ, এটা এক ধরনের বিশেষ টাইপের এলইডি মনে হয়, কিন্তু বিশেষ টাইপের হইলেও লাভ নাই যেহেতু জ্বলে না। তো কেউ যদি রিপেয়ার করে নিতে পারেন। আমার ধারণা ড্রাইভারের সমস্যা, ভিতরে যে সার্কিট থাকে পাওয়ার সাপ্লাই ওইটাতে সমস্যা হইতে পারে। না হলে যেই কোয়ালিটিফুল এলইডি এখানে ইউজ করছে, আমার মতে এগুলো কাটার কথা না আর কি। যাই হোক, আমি নিশ্চিত করে বলতে পারছি না ড্রাইভারের সমস্যা না এলইডি বাল্বের সমস্যা। নষ্ট মানে নষ্টই, আর কোনো নষ্ট জিনিস ফেরতযোগ্য হবে না, এটা মাথায় রাখি। নর্মালি আমরা অনেক প্রোডাক্টই ফেরত নেই পার্টিদের সাথে কথাবার্তা না বললে, কিন্তু নষ্ট জিনিস আপনি ধরেন গেটে গুটে পারলেন না, ফেল মারলেন, আমাকে পরে ফেরত দিবেন, ওটা আমি নিব না। এটা হচ্ছে একটা ম্যানুয়াল পাইপ ক্লিনিং মেশিন। বাসাবাড়ির যে কোনো ড্রেন পাইপ বা বেসিনের পাইপ বা টয়লেটের ভিতরে যে পাইপ থাকে, এগুলো ব্লকেজ চলে আসলে এইটা দিয়ে এই মানে পাইপের ভিতরে স্প্রিং ঢুকাইয়া ঘুরাইতে হয়, এবং আর এক হাতে স্প্রিংটা পাইপের ভিতর ঢুকাইতে হয়। এভাবে হচ্ছে পাইপকে ক্লিন করা যায়। এটা একটা জাপানিজ প্রোডাক্ট, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর পাইপের ভিতর দিয়ে অন্তত 10-15 ফিট পর্যন্ত ঢুকতে পারে। এটার ভিতরে সেই পরিমাণ স্প্রিং লোড করা আছে। এগুলো হচ্ছে পিতলের নিপল, গ্রিজ নিপল, 2-3টা সাইজের আছে।
এটা হচ্ছে 3 সাইজ, এটা হচ্ছে সবচেয়ে ছোটোটা এবং এইটাই সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের দেশে। মানে বেশিরভাগ গ্রিজের নিপেলের মাথায় এই জিনিসটা লাগে বা বেশিরভাগ মেশিনে এই নিপলটা লাগানো থাকে, পিওর পিতল। আর এটা হচ্ছে একটু এটার মাথায় কি সাইজের, তবে এটার থ্রেডটা বড় থ্রেডের আর কি গ্রিজ নিপল। আর এইটা হচ্ছে যেটা গ্রিজ গানের পাইপের মাথায় লাগানো থাকে সেইটা। এইটা আসলে দেখো তো এই জায়গায় লাগে কিনা, এইটা আসলে এই জায়গায় লেগে যাবে স্প্রিংয়ের সাহায্যে। এই দুইটার কানেকশনের মাধ্যমে গ্রিজ গান থেকে মেশিনে এটার মাধ্যমে গ্রিজ প্রবেশ করে। এইগুলো হার্ডওয়্যারের দোকান যাদের আছে, যারা বিক্রি করেন, তারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন, খুচরা 1-2টা আমরা বিক্রি করব না। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও শেষ করার আগে আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কাছ থেকে যে কোনো জিনিস কিনতে চাইলে অবশ্যই আগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে কল দিবেন। আর প্রোডাক্ট রিসিভ করার আগে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনেই খুলে দেখে নেবেন যে প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। যদি হয় তাহলে আমাদেরকে ওই অবস্থায় জানাইতে হবে। বাসায় নিয়ে খুলে গিয়ে দেখলে কোনো কমপ্লেইন করলে আমরা এটার কোনো সমাধান দিতে পারবো না। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।